প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এবার বংশগতি অধ্যায়ে লিঙ্গ সংযোজিত রোগ এই দুটি লিঙ্গ সংযোজিত রোগ নিয়ে আমি আলোচনা করব। এর আগে অটোজোম বাহিত রোগ থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লিঙ্গ সংযোজিত রোগ অর্থাৎ এক্স বা ওয়াই ক্রোমোজোম, যে ক্রোমোজোমগুলোকে বলা হয় লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, সেই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দ্বারা বাহিত রোগের কথা আলোচনা করব। তো আমরা এখানে মূলত এক্স ক্রোমোজোম বাহিত দুটি রোগ নিয়ে আলোচনা করব। একটি হলো হিমোফিলিয়া এবং আরেকটি হলো বর্ণান্ধতা। তো প্রথমে আমি হিমোফিলিয়া এটা নিয়ে আলোচনা করব। হিমোফিলিয়া রোগটি মূল বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে সেখান থেকে যে রক্ত নির্গত হয় তা কিছুক্ষণ পর কিন্তু রক্ত বন্ধ হয়ে যায়, রক্তপাত বন্ধ হয়, কারণ ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে যায়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যাদের হিমোফিলিয়া রোগ হয় তাদের ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না, তার ফলে ক্ষতস্থান থেকে অনবরত রক্ত নির্গত হয়। এই সব ক্ষেত্রে সাধারণভাবে দেখা গেছে যে 20 বছর বয়সের মধ্যেই এই ধরনের রোগী মারা যায়, এরা বেশি দিন বাঁচে না। হিমোফিলিয়া রোগ হলো একটি বংশগত ত্রুটি, বংশগত রোগ। এক্স ক্রোমোজোমের যেটি লম্বা বাহু, সেই বাহুতে এই হিমোফিলিয়ার জন্য দায়ী জিনের অবস্থান। হিমোফিলিয়া রোগটি দু রকমের হয়। একটা হলো রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া, যেটাকে হিমোফিলিয়া এ বলা হয়। আরেকটি হলো ক্রিসমাস হিমোফিলিয়া বা হিমোফিলিয়া বি বলা হয়। তো হিমোফিলিয়া এ 80% মানুষের ক্ষেত্রে, যত হিমোফিলিয়া রয়েছে তাদের মধ্যে 80%ই হচ্ছে হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া, আর 20% হলো ক্রিসমাস হিমোফিলিয়া বা হিমোফিলিয়া বি। কেন রয়্যাল হিমোফিলিয়া? না, এই রোগটি ব্রিটেনের বা ইংল্যান্ডের যে রাজপরিবার, সেই রাজপরিবারের মধ্যে দেখা গিয়েছিল এবং সেই রোগের বাহিকা ছিলেন বা বাহক ছিলেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়ার মাধ্যমে ইউরোপের বিভিন্ন রাজপরিবারে এই হিমোফিলিয়া রোগটি ছড়িয়ে পড়ে। কারণ সাধারণভাবে মহিলারা হয় বাহক, কারণ যেহেতু 20 বছর ম্যাক্সিমাম বাঁচে হিমোফিলিয়া রোগী, ফলে তাদের বিয়ে হওয়ার আগেই, যে আক্রান্ত হয় তার বিয়ে হওয়ার আগেই সে মারা যায়। সুতরাং, আর যেহেতু পুরুষের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, তাই পুরুষ কখনোই বাহক হয় না, তারা হয় স্বাভাবিক হয়, না হলে আক্রান্ত হয়। আর মহিলাদের যেহেতু দুটি এক্স ক্রোমোজোম থাকে, তাই মহিলারা হয় সম্পূর্ণ স্বাভাবিক, না হলে হিমোফিলিয়ার বাহক অথবা হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে। কিন্তু আক্রান্ত হিমোফিলিয়া কোনো পুরুষ বা মহিলা, তারা প্রজনন বংশবিস্তার পর্যন্ত, অর্থাৎ তাদের বিবাহকাল পর্যন্ত সাধারণত বাঁচে না বলে কোনো হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ বা স্ত্রীলোকের বিবাহ হয় না। তো যেহেতু ইংল্যান্ডের রাজপরিবারে প্রথম এটা দেখা গিয়েছিল, তাই নাম হয়েছে রয়্যাল হিমোফিলিয়া। এবং এইভাবে ভিক্টোরিয়ার মাধ্যমে বিভিন্ন রাজপরিবারে ছড়িয়ে পড়ে। কারণ ভিক্টোরিয়ার পরিবারের যারা সন্তান কন্যারা ছিলেন, তাদের ইউরোপের বিভিন্ন রাজপরিবারে বিয়ে হয়, ফলে তারা বাহক ছিল, তাদের মাধ্যমে অন্যান্য রাজপরিবারে ছড়িয়ে পড়ে। তো এইভাবে ছড়িয়ে পড়ে বলে রয়্যাল হিমোফিলিয়া নাম হয়েছে। তাহলে এখন আমরা এক্স ক্রোমোজোমে স্বাভাবিক, তার আগে বলে নিই যে হিমোফিলিয়া এ কেন হয় না, এখানে ফ্যাক্টর 8 এর অভাবে হয়। রক্ত তঞ্চনের জন্য যে 13টি ফ্যাক্টর ব্যবহৃত হয়, তার মধ্যে ফ্যাক্টর 8 বা যাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটি যদি উৎপন্ন না হয় তাহলে হিমোফিলিয়া এ হয়। আর ক্রিসমাস ফ্যাক্টর বা ফ্যাক্টর 9, ক্রিসমাস ফ্যাক্টর বা ফ্যাক্টর 9, এটা যদি উৎপন্ন না হয় তাহলে সেক্ষেত্রে হিমোফিলিয়া বি বা ক্রিসমাস হিমোফিলিয়া হয়। ক্রিসমাস হিমোফিলিয়া নামের কারণ স্টিফেন ক্রিসমাস নামক এক রোগীর দেহে এই রোগটা প্রথম ধরা পড়ে বলে তার নামে ক্রিসমাস হিমোফিলিয়া নামকরণ হয়েছে।
এখন আমরা দেখে নেব যে যেহেতু তোমরা জানো পুরুষের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম, আর ওই যে ক্রিসমাস হিমোফিলিয়া হোক আর হিমোফিলিয়া রয়্যাল হিমোফিলিয়াই হোক, তার যে জিন অর্থাৎ ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 উৎপাদক যে জিন, সেই জিনটা অবস্থান করে কোথায় না এক্স ক্রোমোজোমে, ওয়াই ক্রোমোজোমে নয়। তাই স্বাভাবিক জিন যেটা অর্থাৎ ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 উৎপাদক জিন, তাকে আমরা বলছি H+। তাহলে XH+, এটা হলো স্বাভাবিক জিন এবং ওয়াই ক্রোমোজোম রয়েছে পুরুষের, তাহলে এটা স্বাভাবিক পুরুষ হবে। আর যদি মিউটেশন হওয়া জিন থাকে, অর্থাৎ যে ক্রোমোজোমটা তৈরি করে না, ওই যে ক্রোমোজোমে যে জিনটি ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 তৈরি করে না, যে জিন অর্থাৎ মিউটেশন হওয়া জিন, সেই জিনটাকে আমরা বললাম XH। তাহলে XHY এর হচ্ছে আক্রান্ত পুরুষ। অন্যদিকে স্ত্রীলোক দেখো XH+, H+ হচ্ছে নর্মাল জিন, স্বাভাবিক জিন। তাহলে দুটো এক্স ক্রোমোজোমে স্বাভাবিক জিন থাকলে এটা হোমোজাইগাস অবস্থায় রয়েছে এবং এটা স্বাভাবিক স্ত্রীলোক। XH+XH এটা হেটেরোজাইগাস অবস্থায় আছে, এটা স্বাভাবিক জিন এবং আরেকটি এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়ার জিন, এরা কিন্তু হয়ে যাবে বাহক। এরা স্বাভাবিক, এদের হিমোফিলিয়া নেই এইসব স্ত্রীলোকের, কিন্তু এরা জিনটাকে বহন করছে, এই যে হিমোফিলিয়ার জিন বহন করছে। আর যদি কোনো স্ত্রীলোকের দুটো ক্রোমোজোমে হোমোজাইগাস অবস্থায় এই মিউটেশন হওয়া জিন চলে আসে, হিমোফিলিয়ার মিউটেশন জিন, তাহলে মিউটেটেড হওয়া জিন, তাহলে আক্রান্ত হবে সেই স্ত্রীলোক। এবার আমরা একটা ক্রস দেখে নেব, ক্রস দেখি। ধরা যাক পিতা স্বাভাবিক এবং মাতা বাহক, হিমোফিলিয়ার বাহক। তাহলে পিতা স্বাভাবিক হলে X+Y তার হচ্ছে জিনোটাইপ, মাতা যদি বাহক হয় তার জিনোটাইপ হবে XH+ আর XH, এটা বাহক। আমরা এইটা থেকেই আমরা এটা লিখে নিতে পারবো। তাহলে পিতা কত প্রকার গ্যামেট উৎপন্ন করবে? 2 প্রকার। এক প্রকার গ্যামেট হবে XH+, আর এক প্রকার গ্যামেট হবে, গ্যামেটে থাকবে Y ক্রোমোজোম। মাতা 2 প্রকার X ক্রোমোজোম উৎপন্ন করবে। এক প্রকার X ক্রোমোজোমে থাকবে XH+ জিন, আর এক প্রকার X ক্রোমোজোমে থাকবে কেবল XH জিন, অর্থাৎ হিমোফিলিয়ার জিন থাকবে। তাহলে এবার আমরা এখানে যে চেকার বোর্ডের সাহায্যে দেখে নিই। দেখো XH+XH+ হচ্ছে, তাহলে স্বাভাবিক কন্যা হবে এরা। এটা হবে XH+XH, তাহলে এরা স্বাভাবিক কিন্তু বাহক কন্যা, এরাই বাহক কন্যা। এবার দেখি XH+Y, তাহলে স্বাভাবিক পুত্র। এটা হবে XHY, অর্থাৎ পুত্র হিমোফিলিয়ায় আক্রান্ত হবে। তাহলে আমরা যদি পিতা স্বাভাবিক হয় এবং মাতা হিমোফিলিয়ার বাহক হয়, তাহলে কন্যারা সবই হবে স্বাভাবিক, কিন্তু অর্ধেক কন্যা এদের মধ্যে হবে বাহক, 50% ক্ষেত্রে বাহক হওয়ার সম্ভাবনা। আর পুত্রদের মধ্যে 50% হবে স্বাভাবিক আর 50% হবে আক্রান্ত, এটা সম্ভাবনা, হিমোফিলিয়ায় আক্রান্ত সম্ভাবনা। তাহলে তোমরা হিমোফিলিয়া যে বংশগত যে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। পরের পর্বে কিন্তু আমি বর্ণান্ধতা নিয়ে আলোচনা করব এবং তারপরে একসঙ্গে আমি প্রশ্নগুলো দেব। এখানে শুধু শেষে একটা কথা এখানে বলে নিই, এখানে লক্ষ্য করো যে জিনটা বহন করছে মা, পিতা নয়। তাহলে মায়ের কাছ থেকে এই বৈশিষ্ট্য কিন্তু কে পেল? পুত্র পেল, মায়ের কাছ থেকে পেল পুত্র। এটা মনে রাখবে যে মা বাহক হলে মায়ের আক্রান্ত জিন পুত্রের মধ্যে যায় এবং পুত্র আক্রান্ত হয়, অর্থাৎ এক্ষেত্রে পুত্র আক্রান্ত হওয়ার কারণ কিন্তু মাতার দেহে অবস্থিত জিন। আশা করি তোমরা হিমোফিলিয়া বুঝতে পেরেছো। পরের পর্বে আমি বর্ণান্ধতা নিয়ে আলোচনা করব।